রমজান সহ সারা বছরই মূলত জিলাপি আমাদের ভক্তরা খেয়ে থাকেন, তবে রমজানে এই জিলাপির চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। প্রায় সবাই, ডায়াবেটিক্স রোগী ছাড়া প্রায় সবাই চান যে এক প্যাঁচ অথবা 2 প্যাঁচ জিলাপি ইফতারে থাকুক, একসাথে যদি থাকে খুব ভালো এই যে ভালো লাগে, এটি মনের কথাই বলেছেন। কিন্তু এই ফাঁকে কিছু অসাধু ব্যবসায়ী এই হাই ডোজ ব্যবহার করে মূলত এই জিলাপিগুলো তৈরি করা হচ্ছে। হাই ডোজ যখন ব্যবহার করা হচ্ছে তখন আমাদের একটা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে, সেটি হচ্ছে কিডনি ড্যামেজের যে আশঙ্কা, সেটা আমরা উড়িয়ে দিতে পারছি না। কি পরিমাণ ব্যবহার করেন, উনি তো স্পেশালিস্টও না, জাস্ট ব্যবহার করতে হয়, উনি ব্যবহার করে যাচ্ছেন, তবে উনি জানতেন না যে আসলে এটি ক্ষতিকর, এমনকি আমাদেরকে জানিয়েছেন। এবং এখন থেকে আর ব্যবহার করবেন না মর্মে উনি একদম স্পষ্টই জানিয়ে দিয়েছেন। এবং সম্মানিত অন্যান্য যে সকল ব্যবসায়ী যেনারা রয়েছেন, যেনারা এই জিলাপি তৈরি করবেন মর্মে প্রস্তুতি নিচ্ছেন অথবা তৈরি করছেন, ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নিজেরা একটু নাকে দিয়ে দেখবেন যে আসলে কেমন রিয়াকশনটা। যদি রিয়াকশনটা এমনই হয় যে আসলে তো নাকে সহ্য করতে পারছে না, আসলে তো পারছে না, তাহলে দয়া করে এটি ব্যবহার থেকে বিরত থাকবেন। সাধারণ ক্রেতারা আসলে বোঝার কোনো উপায় আছে যে এটাতে হাইড্রোজেন? কোনো উপায় নেই, কারণ হচ্ছে এই কারণে যে জিলাপি যখন তৈরি করে ফেলে তখন তো আর এটি ল্যাব টেস্ট ছাড়া উপায় নেই। ল্যাবরেটরিতে টেস্ট ছাড়া খালি চোখে দেখা যাবে না, হাত দিয়ে টাচ করে বোঝা যাবে না। কিন্তু আমরা আবার বুঝি কিভাবে, আমরাও তো বুঝতে পারি না। আমরা বুঝি হচ্ছে কিচেন রুমে সরাসরি যাই, যাওয়ার পর দেখতে পাই যে আসলে এই হাইড্রোজটা আছে কিনা। অনেক সময় জিজ্ঞাসাবাদে বের করতে হয়, অথবা আমরা এই যে খাদ্যের বিভিন্ন উপাদান আছে এইগুলো আমরা একটু নাক দিয়ে দেখি আসলে এরকম সেন্ট আসছে কিনা, এরপরে আসলে বোঝা যায় যে হাইড্রোজ আছে কিনা। যেমন এখানে এই কোটা পরিপূর্ণ হাইড্রোজ ভর্তি, তার মানে হচ্ছে জিলাপি যিনি তৈরি করেন অবশ্যই হাইড্রোজ একটু দেয়। যিনি বলেন যে দেন না, উনি কি সত্য কথা বলেন? মিথ্যা কথা বলেন। আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনি সত্য কথাই বলেছেন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, একজন বলেছেন যিনি বলবেন যে হাইড্রোজ ছাড়া জিলাপি হয়, উনি মিথ্যা কথা বলবেন। এই হাইড্রোজের সাইড এফেক্ট আছে আপনি জানেন? অনেক সাইড এফেক্ট না, খুবই মানে লিটল বিট দেওয়া হয়। যদি আপনি ওইভাবে ইনফরমেশন দেন তাহলে আমরা ব্যবহার করবো না। এই হাইড্রোজটা কিডনিতে থাকলে থাকে, এটা নষ্ট করে দেয়। কিডনি নষ্ট হয়ে গেলে অথচ আমরাই কত খাই, আপনি নিজেই খান। হ্যাঁ স্যার, নিজের অজান্তেই অপকর্মটা করে দিচ্ছেন, তাই না? আপনার সাইফুল ইসলাম দেখেন নাক চলে যাচ্ছেন কেন? কি সমস্যা? হ্যাঁ, দেখি আপনি করে চলে যাচ্ছেন কেন? ইসলাম ধর্মের মানুষের, ইসলাম ধর্মের মানুষের সবাই মুসলমান না। না তা তো কোরআন শরীফে বলছে হে ইমানদারগণ, তোমরা মুসলমান না বলো না। তার মানে আমরা ইমানদার, কিন্তু সবাই যে আমরা মুসলমান আল্লাহ তো বলছেন এই কথা। এখন আপনি তাহলে অন্য ব্যবসায়ী ভাই যিনারা এই জিলাপি তৈরি করবেন বা করেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে বলেন? আমার বক্তব্য হলো, যেহেতু এই এটার বিকল্প প্রয়োজনে খুঁজে নেই, প্রয়োজনে এটার বিকল্প খুঁজে নেওয়া হোক। প্রয়োজনে আমরা সার্চ দিয়ে হলেও বা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে হলেও আমরা এটার বিকল্প খুঁজে নিব এবং এটা ভালোটা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা অবশ্যই অ্যাভয়েড করবো, অবশ্যই অ্যাভয়েড করবো স্যার। জি স্যার, কি হবে যা ক্ষতি হবার যা হয়ে গেছে স্যার, ইনশাআল্লাহ আমরা করবো না। জি স্যার। মোহাম্মদ সাইফুল ইসলাম খামি দেখেছেন, এই যে বেসিনের বাম পাশে এখানে ময়লা আবর্জনার যে ঝুড়ি, তার পাশে ওই নিচে রেখে দিয়েছেন খামি, অল্প অল্প বেঁচে যায় স্যার, এবং সেগুলো জমায় রেখে আমরা ময়লা, হ্যাঁ জিলাপি বানানোর যে খামিটা, জিলাপি বানানোর খামিটা ওইখানে রেখেছেন সাইফুল ইসলাম। পরে ময়লাকে দিয়ে দিই, পরে ময়লাকে দিয়ে দিবেন। কিন্তু আপনি এই যে অপরিষ্কার দেখেছেন না পরিষ্কার দেখেছেন, বলেন তো এনভায়রনমেন্টটা কি পরিষ্কার না পরিষ্কার? একটু অপরিষ্কারই আছে স্যার, একটু না বেশি স্যার। চুলা জ্বলে তো ওই জন্য মানে চেষ্টা করা হয় না। আচ্ছা করে ফেলবো স্যার। এই আপনার বামে ওই কৌটাগুলোতে কি আছে? এগুলোতে কি আছে? বক্সে কি আছে? না না, এই যে কোটাগুলোতে, এই যে হলুদ কোটাগুলো, এগুলো স্যার বিদেশি বাইরের সিগারেট স্যার, এর ভিতরে রেখে দিয়েছেন। একটু বের করেন তো দেখি। এখানেও ময়লা আবর্জনা দেখেন, তাই না? রাখেন ঠিক আছে। যে দেখেন এটার বাইরেও দেখেন কি অবস্থা,
আইন অনুযায়ী ধরলে 2 লক্ষ অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান। আপনি যেহেতু খুব সত্য ক্ষুদ্র ব্যবসায়ী স্যার, হ্যাঁ সত্য কথা বলেছেন এবং ভবিষ্যতে করবেন না এমন কমিটমেন্ট দিলেন। আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী স্যার, হ্যাঁ। একেবারে অনেক কষ্ট করে ব্যবসা করি, খুবই ক্ষুদ্র ব্যবসায়ী আমরা এখানে। আবার গুণ নিয়ে আসছেন, বলেছেন যে কি লিখেছেন এখানে, গুণের ওখানে কি লেখা আছে পিওর, কিন্তু উনি নিজে জানেন না আসলে পিওর কিনা, উনি নিজেও তৈরি করেননি। কিভাবে পেয়েছেন এটা? গুণগুলো পেয়েছেন কোথা থেকে? স্যার গুণগুলো পেলেন কোথা থেকে? নাটোরের থেকে, আমার বাড়ি নাটোরে, ওইখানেই তৈরি হয়। তৈরি হয় কে তৈরি করছে? আমার এলাকার গ্রামের মানুষ, এলাকায় ওরাই যায়, আমার চাচা কেউ সম্পর্কে দেওয়া হয়, ওরা পাঠায় দেয়। এবং ভালোই অতিরিক্ত চিনি মিক্স করে, আদার্স যাতে নাই আর। আচ্ছা, চিনি একটু মিক্সড করো, তাহলে পিওর বললেন। পিওর মানে কি? এইটুকু করলে না, উনি তো বলেন পিওর কিন্তু চিনি মিশাই, এই তো? এটা করতে পারে, ওরা করে। এবং অল্প আটা মিশাই আর অল্প একটু আটা রং। মিশায় না স্যার, আটা মিশাইলে সেটা আটা ছাড়া তো কোনো হয় না। না 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 হয় স্যার, আটা স্যার আটা লাগে না স্যার, এটা আটা এবং রং না স্যার, এটা করা লাগে না স্যার, পুরো এমনি কালার আসে। তবে আমি কেউ ছোটবেলায় চিনি দেখছি মিশাই, কেউ চিনি না আমি মিশাই, স্যার নিজে ছোটবেলায় এটা আমি আরেকটা- নিজের বাড়িতে আমি চাষাবাদ হয়েছে, আমরা দেখছি ঘন ছোটবেলা চিনি থেকে। মিশাই আরো বেশি। আটা যেটাকে বলা হয় মিষ্টি হয়। সেটাকে গুড়ের অস্তিত্বই থাকে না, সেটা রসের অস্তিত্বই থাকে না, সেটা সম্পূর্ণ আলাদা, এটা হলো আপনার আর্টিফিশিয়াল। আর যদি রস দিয়েই বানানো হয় সেখানে আটা লাগে না স্যার, কি কি লাগে তাহলে? সেখানে যে একটু চিনি মিক্সড করে। আচ্ছা, চিনি দেওয়ার সানে নজলটা কি, কেন দেয়? চিনি হলো আপনার 120 টাকা কেজি, গুড় হলো 170 টাকা 80 টাকা কেজি, এই ডিফারেন্সটুকুর জন্য। 42 দেখবেন, নাক একটু নিয়ে দেখেন, ওনার আগ্রহ আছে, দেখেন তো চলাচ্ছেন কে, আর কে দেখবেন? আর কারো ইচ্ছা আছে দেখার? জিলাপি খান, এই হচ্ছে অবস্থা। আপনার অপরাধ, এটি ক্ষমার অযোগ্য, কিন্তু আপনি যেহেতু আগেই বলেছেন যে আর ব্যবহার করবেন না, জানতেন না, আপনাকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট সতর্কতামূলকভাবে। ভবিষ্যতে বিরত থাকবেন। একদম কম করে দিয়েছে, 2 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান আছে ওই ধারায়। না ঠিক আছে স্যার আমার বেচাই হয় না স্যার। এবং জি স্যার। যে ক্ষতিকর উপাদান ব্যবহার করছেন খাদ্যের সাথে, না, মামা। বেচা একটু কমে, আমি মাইনে নিচ্ছি। মনে করেন ব্যবসা বিক্রি এটা করেন, ভাই আর ইউজ করেন না ভাই আপনি, ঠিক আছে? ইয়াটার পরিমাণটা একটু কমাই দেন স্যার, আমাদের সুযোগ নেই, বাড়েন না। একদম মিনিমাম যেটি এই পর্যন্ত করে দিয়েছি। শোনেন, একটু বাড়েন। আপনার বিক্রি মনে করেন আজকে 5 লক্ষ টাকা হয়ে গেছে, তো আমি ওই একই রায় দিয়ে দিলাম, একটু যদি কমাই দেন। কমে দিয়েছি, মিনিমাম যেটি সেটি করেছি। দেখেন বেলে দিই, এটা কি খাবার সুদা? হ্যাঁ খাবার সোডা, খাবার সোডা এরকম। আর আর কারো দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, ফলাই দিন, ফলাই দিন। কারো ইচ্ছা নেই? কেউ দেখতে চান? বন্ধ নিতে চান কেউ? হ্যাঁ। কেমন ক্ষতিকর? সন্দেহ কিছু নাই, পরবর্তীতে হইলে হাইড্রোজ দেখবেন কেমন? কিরকম একটা হোটেলে মনে পরোটাই ইউজ করে না? অনেক গেছে। এইটা আমার এখানে আমাদের পেটে রাখলাম। যায়। এই যেখানে এই হাইড্রোজটা রয়েছে সেটাও ময়লা আবর্জনা। এটা আমরা জেনে শুনে খাচ্ছি। জেনে শুনে না অজান্তে আমরা খেয়ে ফেলতেছি। কি পরবর্তীতে হলে, কি পরবর্তীতে হলে আমরা এটা ফেলে দেবো, একটু একটু আমাদেরকে হেল্প করেন, এখানে অনেক আছে। যান, উনি আর ব্যবহার করবেন না, এবং এমনটি আমাদের জানিয়েছেন, আমরা আস্থা রাখতে চাই। এখন যদি বলছেন যে আবার যদি ব্যবহার করে, আবার আমাদের কার্যক্রম চলমান থাকবে, আমরা চুপচাপ বসে আছি তা না। শুক্রবার শনিবার সহ ছুটির দিনগুলোতে আমরা এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করি জনস্বার্থে।